আওয়ামী লীগ সরকার কি ধোয়া তুলসী পাতা? জামাত শিবিরের কথা যখন আসছে, কারফিউ জারি করে আপনি তথ্যের অবাধ প্রবাহকে বন্ধ করে আপনি যদি আন্দোলন এভাবে দমন করতে চান এবং বলেন যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে চাচ্ছেন, তাহলে সেটা হবে না। ইতিহাস বলে সেটা স্বাভাবিক পরিস্থিতি এভাবে তো ফিরে আসা সম্ভব না। গ্রেফতার হচ্ছে, গণমামলা হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া লোকদের নিয়ে যাওয়া হচ্ছে, রিমান্ডে না হচ্ছে, রিমান্ডে নিয়েই পেটানো হচ্ছে, যেটা মানবাধিকারের লঙ্ঘনের বিষয়। এখন কথা হচ্ছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ইস্যু থেকে আমাদের মুহূর্তের গুরুত্বপূর্ণ ইস্যু কি সেটা তো বুঝতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কি? মানুষ মরছে, মানুষের জীবনের নিরাপত্তা নেই, গণহত্যা হচ্ছে। গণহত্যা কথাটা আমার না, এটা আমি আর একটু পরিষ্কার করে বলি। কথাটা আন্দোলনের ভেতর থেকে এখন উঠে আসছে এবং তার আগেও আইনজীবীরাও এটা বলেছেন, যেটা পত্রিকায় এসছে, গণহত্যা শব্দটা পত্রিকার মধ্যে থেকে এসছে, সেটা চলছে। এবং গ্রেফতার হচ্ছে, গণমামলা হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া লোকদের নিয়ে যাওয়া হচ্ছে, রিমান্ডে না হচ্ছে, রিমান্ডে নিয়েই পেটানো হচ্ছে, যেটা মানবাধিকারের লঙ্ঘনের বিষয়। তো সেগুলো ইস্যু বাদ দিয়ে আপনি এই মুহূর্তে জামাত শিবির বন্ধ করার যে আপনি নিষিদ্ধ ঘোষণা করার যে সিদ্ধান্তটা নিলেন, এটা কি তাহলে আমাদের কাছে, জনগণের কাছে, আমি জনগণের একজন হিসেবে বলছি, নাগরিক হিসেবে বলছি, এটা কি মূল ইস্যু থেকে আমাদের এই মুহূর্তে আমাদের দৃষ্টি সরিয়ে না? আচ্ছা, তৃতীয় পক্ষ যুক্ত হয়েছে, কতটা বলা হয়েছে, সরকারি বয়ানে এটা পরিষ্কার হয়েছে, কিন্তু তৃতীয় পক্ষ কারা আসলে সেটা তো আমাদেরকে আরও পরিষ্কার করে দেব। পরিষ্কার করে যদি বিএনপি যদি এর সাথে জড়িত থাকে দেখা, এইভাবে বিএনপি তাদের নিয়ে টেলিভিশনের সামনে আনা হোক, তাদের স্বীকারোক্তি দেখি, সমস্ত কিছু দেখি, কিন্তু কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া শুধু ঢালাওভাবে বললে এটা জনগণ তো নিচ্ছে না, এবং যার জন্য প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তো এই মুহূর্তে সরকার যদি জামাত নিষিদ্ধ, জামাত শিবির নিষিদ্ধ, আমি জামাতের সমালোচনা করে এসেছি সারা জীবন, শিবিরের সমালোচনা করে এসেছি সারা জীবন। আওয়ামী লীগ সরকার কি ধোয়া তুলসী পাতা? জামাত শিবিরের কথা যখন আসছে, তো এই মুহূর্তে তারা এতদিন বলেছে দেরি হলেও এখন আমরা করছি, কিন্তু দেরি হলে কেন করছে এটা আমরা ধরতে পারছি যে মূল ইস্যু থেকে আমাদেরকে সরিয়ে আনা আর একটা পাঁয়তারা। এই ইস্যু যখন দেরি হয়েছে, আগে প্রথমত হত্যাকাণ্ডের বিচার হোক, হত্যাকাণ্ডের যাতে বিচার হোক, এবং সেই জন্যে সরকার ক্ষমা প্রার্থনা করুক। আইন মন্ত্রী থেকে আরম্ভ করে যে মন্ত্রীরা এই ছাত্রদের লেলিয়ে দিয়েছিল, যার পত্রিকায় খবর এসেছে, তাদেরকে প্রথমত তাদেরকেও তো ক্ষমা প্রার্থনা করা, এমনকি পদত্যাগ দাবি করা হয়েছে। মানুষকে বোঝে না কোনটা মুখ্য ইস্যু কোনটা মুখ্য নয়। এই মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য এই সব সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে এইসব করা হচ্ছে, যার ফলে আন্দোলনকেও থামানো যায় এবং একই সঙ্গে মানুষের চোখে ধুলো থাকা যায়। কিন্তু মানুষ তো এত বোকা না। বয়ানের যে স্বৈরাচার সেটা তো লক্ষ্য করতে পারছি। বয়ানের স্বৈরাচার এমন একটা পর্যায়ে গেছে যে অন্য বয়ান বন্ধ রাখার জন্য ইন্টারনেট বন্ধ করা হয়েছে, ফেসবুক বন্ধ করা হয়েছে, তথ্য অবাধ প্রবাহ বন্ধ করা হচ্ছে। তথ্য যদি অবাধভাবে প্রবাহিত হতো আমরা ধরে ফেলতে পারতাম আরও বেশি যে কারা আসলে স্থাপনায় আগুন দিয়েছে। তথ্য প্রবাহ যদি অবাধ থাকতো তাহলে আমরা ধরে নিতে কে মেট্রো রল ধ্বংস করেছে। তথ্য প্রবাহ এগুলো খুবই দুঃখজনক। এটা আমাদের সম্পদ, এটা জনগণের সম্পদ নষ্ট হয়েছে। এই জনগণের সম্পদ কারা নষ্ট করেছে এটা আমরা জনগণ, এটা আমরা ধরতে পারতাম না। কিন্তু সেই পথ বন্ধ করে দিয়ে নিজেরা বলে যাচ্ছে জামাত শিবির যুক্ত, অমুক যুক্ত, তমুক যুক্ত। যত অপকর্ম করেছে, দুষ্কর্ম হয়েছে পেটোয়া বাহিনীর কাছ থেকে, ততই আন্দোলন বিস্তৃত হয়েছে। এবং এটা ইতিহাসেও আমরা সেটা সেইভাবেই দেখি। এটা ইতিহাসের নিয়মেও কিন্তু পড়ে আন্দোলন এভাবে বিস্তৃত হবে। আপনি কারফিউ জারি করে, আপনি তথ্যের অবাধ প্রবাহকে বন্ধ করে আপনি যদি আন্দোলন এভাবে দমন করতে চান এবং বলেন যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে চাচ্ছেন, তাহলে সেটা হবে না। ইতিহাস বলে সেটা স্বাভাবিক পরিস্থিতি এভাবে তো ফিরে আসা সম্ভব না। সন্দেহ হলে আটক, এটা সমকালের ব্যানার হেডলাইন। সন্দেহ হলে আটক মানেটা কি? তাহলে তার যা খুশি, যাকে সন্দেহ হচ্ছে তাকে আটক করা হচ্ছে। তাকে সেই ম্যান্ডেটটা কে দিয়েছে যে যাকেই সন্দেহ হবে তাকে আটক করা? এদেরকে কে এই অধিকারটা কে দিয়েছে? সরকারকে এখানে দায়ভার নিতে হবে না। সরকার এইসব দায়ভার না নিয়ে ইস্যুকে ডাইলুট করার জন্য এখন জামাত শিবির নিষিদ্ধ ঘোষণা করার কথা হচ্ছে।